তোমরা কি কি বলছো একটু বলে দাও আমাদেরকে, আমরা হুঁকাবো, তাহলে ভাত খাবো। কি হচ্ছে? ভোট হতে দেয় না এখানটাই। এই যে পুলিশ পাহারাদার আছে, চৌকিদার পুলিশ, তৃণমূলের সমস্ত পাঁচাদার কুকুরের দল পুলিশ আছে, তারা এখানে ভোট সব মামু পালিয়েছে, সভাধিপতি সেও পালিয়েছে, তার আমচা চামচা তারাও পালিয়েছে, আর কিছু পুলিশের কুত্তাকে রেখে গেছে তাকে মোকাবিলা করা। আজকে পশ্চিমবঙ্গ সরকার চোর ছাড়াতে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ছাড়াতে, ডাকাত ছাড়াতে, খুনি ছাড়াতে, আরজি করের অপরাধীদের ছাড়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্ট যাচ্ছে। ওই 100 দিনের কাজের দাবি আদায় করতে যে আজকে বাংলাকে বঞ্চিত করা যায়, তার জন্য একবারও হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেছে? লক্ষ্য করবে, গেছে না? কেন যায়নি? আপনি কি মানা করেছিলেন কোর্টে যেতে? না। কিন্তু এখানে ভোট করার জন্য কি বলবে? বিজেপি দিচ্ছে না, আমি কি করব? আচ্ছা আমি যা পারছি দিচ্ছি। কেন? যে টাকা আমার হকের টাকা, যে টাকা আমার পাওনার টাকা, সে টাকা তুমি দিচ্ছ কেন? তুমি না, তোমার বাবাও দিচ্ছে না, মানুষের টাকা তুমি আবার দিচ্ছ আমাদেরকে কেন? আমরা কেন বঞ্চিত হব? ভারতবর্ষের সব রাজ্যে 100 দিনের কাজ আছে, শুধু পশ্চিমবঙ্গে নয়। পশ্চিমবঙ্গে নেই তার একটাই কারণ, এই বাংলার মুখ্যমন্ত্রী চোর, কোর্টে যাওয়ার ক্ষমতা নাই, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার হিম্মত নাই, তাই আজকে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা বলেছি 100 দিনের কাজ চালু করতে হবে, এবং 100 দিনের কাজের জন্য প্রতিদিনের মজুরি 400 টাকা করতে হবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 100 দিনের কাজের প্রতিদিনের মজুরি কত জানেন? 400 টাকা। আপনারা কি জানেন? একটু আগে মধু বলছিল ঠিক কথা, 2011 সালে প্রথম কংগ্রেসের আমলে আমরা এই আবাস যোজনা তৈরি করি। এই আবাস যোজনা তৈরি হয় কংগ্রেসের আমলে। ইন্দিরা আবাস যোজনা মনে করে দেখুন, সেই প্রক্রিয়া চলছে। কেউ কারোর বাড়িঘর কেড়ে নিতে পারে না, টাকা কেড়ে নিতে পারে না। এই যে NH 34, এই যে আলো, এই যে রেশনের দোকান, কংগ্রেসের আমলে তৈরি হয়েছে। কেউ কি কেড়ে নিতে পেরেছে আপনার কাছে? মানুষের জন্য যা কিছু হয় কেউ কেড়ে নিতে পারে না, সেটাকে বাড়ানো যেতে পারে, NH 34 বড় করতে পারে, কিন্তু আপনার আমার চলাচলের রাস্তা থেকে কেড়ে নিতে পারে না। তাই পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে যদি কোনো সরকারের কোনো যদি প্রকল্প হয়, সেই প্রকল্পকেও ইচ্ছা অনিচ্ছায় কেড়ে নিতে পারে না। তাই আপনারও লক্ষ্মীর ভাণ্ডার কোনো মামুর কেড়ে নেওয়ার ক্ষমতা নাই। যদি একটা লক্ষ্মীর ভাণ্ডার কেউ কেড়ে নিতে পারে, আমি তাকে চ্যালেঞ্জ করছি, আমি তার মোকাবেলা করে আদায় করে দেব। মিলিয়ে নেবেন আমার কথা। এটা আইন, এটা অধিকার। এই আবাস যোজনা ভারতবর্ষের কংগ্রেস শাসিত রাজ্য চলছে হিমাচলে, ভারতবর্ষের কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকায় চলছে আবাস যোজনা, কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানায় চলছে, কংগ্রেস শাসিত রাজ্য ঝাড়খণ্ডে চলছে। আসুন, কর্ণাটকে এই আবাস যোজনায় কত টাকা দেওয়া হচ্ছে জানেন? 3,87,000 টাকা। আশ্রয় যোজনা নাম। চলে আসুন তেলেঙ্গানা, কংগ্রেসের সরকার, ইন্দিরা আম্মা যোজনা, কত টাকা দেওয়া হচ্ছে জানেন? 5 লক্ষ টাকা। একটা আবাস যোজনায় 5 লক্ষ টাকা দিচ্ছে কংগ্রেসের তেলেঙ্গানা সরকার। চলে আসুন ঝাড়খণ্ড, আরেকটা কংগ্রেসের সরকার, সেখানে আবুয়া আবাস যোজনা, কত টাকা দেওয়া হচ্ছে জানেন? একজনকে 5,75,000 টাকা। তাই আমরা দাবি করেছি 1,20,000 নয়, আমরা দাবি করেছি নিদেন পক্ষে 4 লক্ষ টাকা করে মানুষকে আবাস যোজনায় বরাদ্দ করা হোক। বলুন কোনো ভুল আছে কিনা আমাদের দাবি বলবেন। আমরা দাবি করেছি যে দিল্লিতে আজকে ইমামদের ভাতা আজকে 10,000, কোথাও 15,000। পশ্চিমবঙ্গে তুমি এত মুসলমানের ভোট নিয়ে জিতছ, ইমাম ভাতা বাড়াচ্ছ না কেন? ইমাম ভাতা বাড়াও, 10,000 টাকা ইমাম ভাতা করতে হবে, 7,500 টাকা মুয়াজ্জিন ভাতা দাও। দাবি করেছি আমরা। আজকে পাশের রাজ্য ঝাড়খণ্ড, জানেন কি? সেখানটাই লক্ষ্মীর ভাণ্ডারে সেখানে দেওয়া হয় 2,500 টাকা। চলে যান তেলেঙ্গানা, সেখানটায় লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয় 3,500 টাকা। চলে যান কর্ণাটক, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয় 2,000 টাকা। প্রত্যেকটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার ভিন্ন ভিন্ন নামে দেওয়া হয়। আমাদের রাজ্যে সেই 1,000, তার থেকে 1,200, তারপরে আর নড়ছে না। আমরা দাবি করেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে
2,500 টাকা দিতে হবে। কারণ একটাই, পাশের রাজ্য ঝাড়খণ্ড গরিব রাজ্য, আদিবাসীদের রাজ্য, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে 2,500, কেন বাংলা দিতে পারবে না? তাই আমাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার বাবদ 2,500 টাকা দিতে হবে। বলুন আপনাদের মত আছে কি না? পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানে কংগ্রেসের সরকার, তেলেঙ্গানা কংগ্রেসের সরকার, কর্ণাটক কংগ্রেসের সরকার, বিদ্যুতের বিলে 200 ইউনিট ফ্রিতে দেওয়া হয়, ফ্রিতে, পয়সা নেওয়া হয় না, 200 ইউনিট বিদ্যুৎ মুফতে দেওয়া হয়। এই পশ্চিমবঙ্গে সর্বত্র বিদ্যুতের দর বেড়ে চলেছে। বিদ্যুতের দর বাড়ার জন্য কৃষকদের ফসলের খরচ বাড়ছে, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই, অথচ বিদ্যুতের দাম কমান নেই। তাই আমরা বলেছি, পাশের রাজ্য ঝাড়খণ্ড যদি পারে, পশ্চিমবঙ্গ আপনাকেও পারতে হবে। প্রত্যেকটা মানুষকে 200 ইউনিট বিদ্যুৎ মুফতে দিতে হবে। বলুন সঠিক দাবি কি না? আমরা বলেছি, স্বাস্থ্য বিমা যোজনা ঝাড়খণ্ড 15 লাখ টাকা দিচ্ছে, স্বাস্থ্য বিমা যোজনা তেলেঙ্গানা 15 লক্ষ টাকা দিচ্ছে, স্বাস্থ্য বিমা যোজনা কর্ণাটক 15 লক্ষ টাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গে কেন 5 লাখ টাকা? আমরা দাবি করছি, অন্তত স্বাস্থ্য বিমা যোজনায় পশ্চিমবঙ্গ সরকার 10 লক্ষ টাকা মঞ্জুরি দিক, আমরা দাবি করছি। আমাদের প্রচুর দাবি আছে, আপনারা আগে শুনেছেন। আমরা কৃষকদের ন্যায্য মূল্যের ফসলের দাম দিতে চাইছি। পাশের রাজ্য ঝাড়খণ্ডে 1 কুইন্টাল ধানের জন্য কৃষক পায় 3200 টাকা, আমরা কেন পাবো না? আমাদের 3200 টাকা দেওয়া না হলেও আমাদের 2,500 টাকা দেওয়া হোক। শুধু ইমাম মুয়াজ্জিন কেন, পুরোহিতদেরও ভাতা দেওয়া হোক। দিচ্ছে যখন সবাইকে দাও। চলে যান কর্ণাটক, বেকার যুবকদের যুব নিধি নামে 3,000 টাকা বেকার ভাতা দেওয়া হয়। যান কর্ণাটকে, গুগল খুলুন, দেখে নিন, যুব নিধি, কর্ণাটক সরকার, কংগ্রেস সরকার বেকার যুবকদের 3,000 টাকা করে দেয়। আমার সরকার কেন দেবে না? এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেকার, এখানে বেকার ভাতা দিতে হবে, এই দাবি আমরা করছি। সমস্ত দাবি আপনাদের সম্মুখে রেখে আমরা এই প্রস্তাব করছি এই জেলা পরিষদের কাছে। কেন না, জেলা পরিষদের হাতে এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, এই মুর্শিদাবাদের পঞ্চায়েত। 2003 সাল, জেনে রাখুন আপনারা, 2003 সালে মমতা ব্যানার্জি নেত্রী ছিল, মুর্শিদাবাদেও কংগ্রেস ছিল। সেদিন মমতা ব্যানার্জি হাজার চেষ্টা করেও বামেদের কাছ থেকে একটাও জেলা পরিষদ কাটতে পারেনি। অথচ 2003 সালে এই মুর্শিদাবাদ জেলায় আমরা জেলা পরিষদ দখল করে প্রমাণ করেছিলাম যে জেলা পরিষদ পরিচালনা করবার হিম্মত, ক্ষমতার যোগ্যতা আমাদের আছে। মানুষ, তুমি ভোট দাও। পশ্চিমবঙ্গে প্রথম বামেদের আমলে জেলা পরিষদ কবজা করেছিল ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এই মুর্শিদাবাদ জেলায়, কারণ সেদিন ভোট করতে পেরেছিলাম। আজও যদি ভোট হয় এখানে আবার জেলা পরিষদ আমরা দখল করব। ভোট হতে দেয় না এখানটাই। এই যে পুলিশ পাহারা দাঁড়াচ্ছে, চৌকিদার পুলিশ, তৃণমূলের সমস্ত 5,000 কুকুরের দল পুলিশ আছে, তারা এখানে ভোট করতে দেয় না। পুলিশের অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাই মিলে চুরি করে, লুট করে, ঘরের মধ্যে ঘর করে ব্যালট বাক্স থেকে ব্যালট বার করে তারা নিজেরা ছাপ্পা মেরে জেতায়। তাই তো আজকে জেলা পরিষদ ভবনের সামনে যখন এসেছি আমরা, যে আমাদের কথা শোনো, তারা শুনতে চাইছে না। 18 ডিসেম্বর প্রথম আমরা জেলা পরিষদে কংগ্রেস পার্টির পক্ষ থেকে চিঠি দিয়ে বলি যে আমরা একটা ডেপুটেশন দিব। জেলা পরিষদ আমাদেরকে চিঠির উত্তর দিয়ে 26 তারিখে বলে, তারপরে বলে 18 তারিখে যে হ্যাঁ আপনারা আসবেন। ডিসেম্বর মাস, 27 ডিসেম্বর এই জেলা পরিষদে আমাদের যারা মেম্বার আছে সেই মেম্বাররা এখানকার সভাধিপতির সঙ্গে কথা বলে যে আমরা ডেপুটেশনে আসছি 30 জানুয়ারি। সভাধিপতি বলে হ্যাঁ আমি থাকবো। আর আজ যখন এত মানুষ হাজির হয়েছে, সব মামু পালিয়েছে। সভাধিপতি সেও পালিয়েছে, তার আমচা চামচা তারাও পালিয়েছে, আর কিছু পুলিশের কুত্তাকে রেখে গেছে তাকে মোকাবিলা করা। আচ্ছা, একটা ডেপুটেশন দিতে এসছি আমরা, তাও জানিয়ে বলে কয়ে
সম্মতি নিয়ে, মতামত নিয়ে, আলোচনা করে সেখান থেকে পালাচ্ছে। হঠাৎ করে কালকে খবর দিচ্ছে যে আমি থাকতে পারবো না। এ কি জেলা পরিষদের সভাধিপতি? হ্যাঁ, একটা জেলা পরিষদের সভাধিপতির অধীনে থাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জানেন? ডিএম জেলা পরিষদের অধীনে থাকে। জেলা পরিষদের সভাধিপতিকে বলা হয় জেলার মুখ্যমন্ত্রী। এই আপনি সংখ্যালঘুদের সম্মান দিচ্ছেন দিদি ভাই? আরে সিদ্দিকা বেগম সভাধিপতি ছিল প্রথম, আমরা মুর্শিদাবাদ জেলায় মহিলা সভাপতি করেছিলাম, সিদ্দিকা বেগমকে সভাধিপতি করেছিলাম। প্রণববাবু তখন ভারতবর্ষের মন্ত্রিত্বের 2 নম্বর স্থানে। মুর্শিদাবাদে এলে সিদ্দিকার কাছে পারমিশন নিতে হতো যে একবার আমি দেখা করতে চাই, কিছু আলোচনা করতে চাই, তোমার কি সময় হবে? এই ছিল আমাদের আমলের সভাধিপতির মতন পদের প্রতি আমাদের মর্যাদা সম্মান প্রদানের নমুনা। আর আজকে 3টে লোক মিলে এই জেলা পরিষদ চালাচ্ছে। তারা আবার বলে, আমাদের লোকেরা যারা জিজ্ঞেস করে তোমরা কি কি বলছো একটু বলে দাও আমাদেরকে, আমরা হুঁকাবো, তাহলে ভাগ পাবো। কি হয়েছে বলুন? এই জেলা পরিষদ আমার আপনার সকলে উন্নয়নের ইঞ্জিনের নাম জেলা পরিষদ। এই জেলা পরিষদকে আজ লুটেরাদের হাতে ছেড়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট করতে তারা ভয় পায়, কারণ জানে ভোটে তারা হারবে। তাই আজকে তাদের হিম্মত হচ্ছে না আমাদের ডেপুটেশন গ্রহণ করা। যারা আমাদের ওখানে গেছে তারা বারবার করে ওখানে বলছে আমাদের ডেপুটেশন গ্রহণ করা হোক, ডেপুটেশন গ্রহণ করা হোক। সব অফিসার পালিয়েছে, সব অফিসার পালিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে জানেন? এই যে আপনাদের সততা, এই যে আপনাদের দৃঢ়তা, এই যে আপনাদের নৈতিকতা, তার কাছে ওরা হেরে গিয়ে আগেই পালিয়ে গেল। আলোচনা করবার ক্ষমতা হলো না, আলোচনা করবার ক্ষমতা হলো না। চোর কি বলবে তাই মানে মানে পালাও। চোরের কাজ চুরি করো, চুরি করে পালিয়ে চলো। তাই পালিয়ে গেল, তাই পালিয়ে গেল। আমরা যে ভাবছি এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেব কিনা, কারণ লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা ডেপুটেশনে আসবো। ওরা লিখিতভাবে জানিয়েছিল হ্যাঁ ডেপুটেশনে আসতে পারেন। তারপরেও না থাকাটা কতটা আইনি কতটা বেআইনি এটা নিয়ে আমরা আইনি পরামর্শ নেব। দরকার হলে জেলা পরিষদের বিরুদ্ধে কেস ঠুকবো। মনে রাখবেন, উঠকার গিরনা कभी गिर कर उठना, ये है जिंदगी की रीत। कोशिश करो, हार ना मानो, तुमको यकीनन मिलेगी जीत। অর্থাৎ উঠতে গিয়ে হয়তো পড়ে গেলে, পড়ে যাওয়ার পরও উঠার চেষ্টা করো, উঠার পরও পড়তে পারো, পড়তে গিয়েও পড়েও আবার উঠতে পারো। কিন্তু কখনো প্রচেষ্টা ছিল না, হিম্মত ছিল না, লড়াই ছিল না। তাহলে আজ না হয় কাল তোমার জিত হবেই হবে। हम हारते हैं जब हम मान लेते हैं, हम जीतते हैं जब हम ठान लेते हैं। আমরা হারি যদি সেটা হারটাকে মেনে নিই। আমরা তখনই জিতবো যখন হিম্মতের বলবো আমরা জিতবই জিতবো। তাই আগামী দিনে এই মুর্শিদাবাদকে আবার ফিরিয়ে আনতে হবে। এই ঠান নিয়ে, এই দৃঢ়তা নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের যেতে হবে। এবার একটা কথা জিজ্ঞেস করছি, যাদেরকে ডেপুটেশন দিব সব মামু পালিয়েছে, আমাদের লোকগুলো ওখানে বসে ঘিরে রেখে দিয়েছে। কিন্তু কাকে দিব? হাওয়াকে তো দেওয়া যায় না, শূন্যকে তো দেওয়া যায় না, ভূত প্রেতকে তো দেওয়া যায় না। কিন্তু একটা জিনিস তো প্রমাণ হলো যে কংগ্রেসের আওয়াজে তৃণমূল পালাচ্ছে, এটা তো প্রমাণ হলো। তাই আমরা মুর্শিদাবাদের মানুষের দরবারে, মুর্শিদাবাদের মানুষের দরবারে আমরা ডেপুটেশন দিয়ে, আমরা আমাদের দাবি জানিয়ে, আমরা আমাদের মতামত জানিয়ে, আমরা আমাদের সমস্যা জানিয়ে আমরা আগামী দিনে মুর্শিদাবাদের মানুষের কাছে যাব। তারাই সব থেকে বড় বিচারক, তারাই সব থেকে বড় বিচারালয়। এইটা আমার মনে হয় এই মুহূর্তে এটাই করাটা ঠিক। আপনাদের মতামত বলুন। তাই আমি যারা ডেপুটেশনে গেছে তাদেরকে বলবো ওই জেলা পরিষদের
সভাধিপতির দরজা দুটো লাত মেরে তোমরা চলে এসো। ডেকে না ওদেরকে, ওই দরজা দুটো লাত মেরে থুতু ফেলে চলে আয় তোরা।